গতকাল আপাত দৃষ্টিতে মনে হয় ছাত্রলীগ গণহারে সাধারণ ছাত্রছাত্রীদের পিটিয়ে রক্তাক্ত করে আহত করে বিরাট অর্জন করেছে মনে হতে পারে। কখনো কখনো কোনো ঘটনা অ্যাপারেন্টলি অনেক বড় মনে হয়। আমি প্রায় বলি, যেদিন আওয়ামী লীগ রাতের বেলা সিল মেরেছিল, মনে হচ্ছিল বাবা আমি কি অসাধারণ কৌশলে সবাইকে ছাগল বানিয়ে দিলাম, বোকা বানিয়ে দিলাম। আওয়ামী লীগ জানে না ওই দিন ওই দলটার মৃত্যু ঘটেছিল। ঠিক একইভাবে গতকাল এই সাধারণ ছাত্রছাত্রী যারা তাদের খুব ন্যায্য একটা অধিকারের জন্য, ন্যায্য একটা দাবির জন্য খুবই খুবই সাধারণ ধরনের, খুবই নিয়মতান্ত্রিক একটা আন্দোলন রাস্তায় করছে, তাদেরকে ইচ্ছে মতো ইনডিসক্রিমিনেটলি বেধড়ক পিটিয়েছে। পেটাতে পেটাতে হসপিটালে নিয়ে গেছে, হসপিটালে গিয়ে পিটিয়েছে। মনে হয় বিরাট অর্জন করে ফেলল ছাত্রলীগ এবং আওয়ামীপন্থী দু চারজনের আস্ফালন দেখা যাচ্ছে। এবং আমি বিশ্বাস করি এই আক্রমণের মাধ্যমেই আওয়ামী লীগ তার শক্তিমত্তা, একই সাথে তার দুর্বলতা, তার জীবন বেঁচে থাকা এবং তার মৃত্যুর রহস্য উন্মোচন করল। আমি সেই কথা নিয়ে আসব। তার আগে একটু যদি বলি, ধরুন বাংলাদেশ মোটামুটি একটা গণতান্ত্রিক দেশ। আমরা কিন্তু একটা মামলা করতে পারতাম এরকম, ছাত্রলীগ যে তাণ্ডব চালিয়েছে তাদের বিরুদ্ধে, এবং এই মামলায় সরাসরি আমরা যেন ওবায়দুল কাদেরকে অন্তর্ভুক্ত করতে পারতাম। আমি একটা উক্তি পড়ছি, তার ভীষণ আলোচিত হয়েছে। তিনি বলছেন একটা জায়গায় এই সব তাণ্ডব শুরুর কিছুক্ষণ আগে, আন্দোলনের কুশীলব বিএনপি জামায়াত, আলটিমেটাম দেয়া সরকারের বিরুদ্ধে ধৃষ্টতা, কোটা সংস্কার নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত, জনদুর্ভোগ মেনে নেওয়া হবে না, কোটা সংস্কার আন্দোলনকারীদের জবাব দিতে ছাত্রলীগ সহ স্বাধীনতার সপক্ষের সবাই প্রস্তুত। দেশরত্ন শেখ হাসিনার পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ অভিমুখে অগ্রযাত্রা ব্যাহত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে দেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে রুখে দাঁড়াবে বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগ জবাব দেবে এবং ছাত্রলীগ রুখে দাঁড়াবে, দাঁড়িয়েছে, প্রকাশ্যে দাঁড়িয়েছে। তাদের স্লোগান দিতে দিতে, দলীয় স্লোগান দিতে দিতে মানুষকে পিটিয়েছে, পুলিশের সামনে পিটিয়েছে, সবই করেছে। যদি কোনো রকম জনদুর্ভোগ হয়, সমস্যা হয়, নিরাপত্তা ঝুঁকি তৈরি করে কোটা সংস্কার আন্দোলনকারীরা, সেটা ঠেকানোর দায়িত্ব কি ছাত্রলীগের? কে দিয়েছে ওদেরকে এই দায়িত্ব? মানে একটা অসভ্য দেশ, বা একটা দেশ বলাই ঠিক নেই, একটা মগের মুল্লুক বলেই না ছাত্রলীগ এভাবে কথা বলতে পারে। তারা রুখে দাঁড়াবে, তারা সারা দেশে এখন নাকি এভাবে রুখে দাঁড়াবে। এবং দলের সাধারণ সম্পাদক, দ্বিতীয় সর্বোচ্চ পদ, যিনি ছাত্রলীগের নেতাদের মতো বয়সে তরুণ নন, তিনিও বলছেন ছাত্রলীগ সহ সবাই প্রস্তুত আছে। আওয়ামী লীগ রাষ্ট্রটাকে ভেঙে ফেলেছে। এটা শুধু ছাত্রলীগ এখন করছে তা না, নির্বাচনের আগে তো আওয়ামী লীগও করেছিল। তারা মোড়ে মোড়ে লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়েছিল না? তারা বিএনপি জানমালের ক্ষতি করলে তারা রক্ষা করবে এসব বলে, মনে আছে নিশ্চয়ই। সো তারাই বলছে বাংলাদেশ আর রাষ্ট্র নাই। এটা মগের মুল্লুকে পরিণত হয়েছে। নানা রকম কথা বলছে, আমরা এগুলো কিছু পাই করি না। পুলিশের সামনে যেভাবে পিটিয়েছে, হসপিটালে ঢুকে পিটিয়েছে, এমার্জেন্সিতে। বিরাট জিতে গেলাম, কি ক্ষমতা, কি তাকত দেখিয়ে দিলাম, কি হ্যাডাম দেখিয়ে দিলাম। নো নো, কেন সেটা মনে করি না, সেটা আসবো তারপর। এখন যে কথাটা বলার, সেটা শুরুর দিকে যেটা বলছিলাম, এই বল প্রয়োগ করাটা আসলে অনিবার্য ছিল, কারণ এই প্রেক্ষাপট তৈরি হচ্ছিল। আপনি ট্যাগ লাগাচ্ছিলেন রাজাকার, স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা, ইত্যাদি ইত্যাদি। আপনি এগুলো করে আসলে এখানে বিএনপি জামাত ঢুকে পড়ছে, যে জনাব ওবায়দুল কাদের যেটা বললেন, এগুলো করে 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 আপনি আসলে এদেরকে পিটিয়ে উঠে দিয়ে দিতেন। কেউ যদি অনিয়মতান্ত্রিক আচরণ করে, শৃঙ্খলা ভঙ্গ করে, এবং কেউ যদি অপরাধ করে, সেটার জবাব দেওয়ার এখতিয়ার রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সেটা
কিভাবে বল প্রয়োগ করছে, কতটুকু বল প্রয়োগ করছে, কার উপরে বল প্রয়োগ করছে, সেগুলো নিয়ে কথাবার্তা থাকবে। পুলিশও চাইলে জাতাভাবে পেটানো, গুলি করা, মামলা করা, এর বিরুদ্ধে আমরা সোচ্চার আছি। কিন্তু ওই ক্ষমতাটা তার। ছাত্রলীগকে মানে আওয়ামী লীগ জানে না এইভাবে আহ্বান জানিয়ে বা কথা বলে তাদের প্রকারান্তরে বাংলাদেশকে একটা মগের মুল্লুক বলছে, একটা ফেইল্ড স্টেট বলছে। ইয়াস, আওয়ামী লীগ তার ন্যারেটিভ দিয়েই বাংলাদেশকে, তার আচরণ দিয়েই বাংলাদেশ যে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে, একটা মগের মুল্লুকে পরিণত হয়েছে, সেটা প্রমাণ করল। কিন্তু যেহেতু নির্বাচনটা পার হয়ে গেছে, তার মনে হচ্ছে আমার এখনই খুব বড় চাপ নেই, সুতরাং এখন এইবারকার আন্দোলনটা ডিফারেন্ট। এবার সরকারের জায়গা যেটা হবে, ওই যে বলেছিলাম, এই পেটানোর মাধ্যমে সরকার তার শক্তি এবং বেঁচে থাকা যেমন দেখালো, তার দুর্বলতা এবং মরে যাওয়াও দেখিয়ে দিল। ওই যে বলছিলাম, সিন্স ইটস নট আ স্টেট, এটা যেহেতু মগের মুল্লুকে বল যার, শক্তি যার, সেই টিকে থাকে, সেই যে কোনো কিছু করতে পারে, হ্যাডামি সব কিছু নির্ধারণ করে। সুতরাং এইটার মাধ্যমে সরকার আসলে বল প্রয়োগ করে দেখিয়ে দিল, দেখাতে চাইল আমি এখনো বল প্রয়োগ করতে পারি, আমার সেই সক্ষমতার জায়গাটা আছে। এবং এটাই সরকারকে ক্ষমতায় রাখে, সে ভীতি তৈরি করলো। নারীদেরকে যেভাবে পেটালো, কিছু ছবি ছড়িয়ে পড়েছে, গ্রাফিক ছবি আমাদের চোখের সামনে পড়েছে, কিভাবে আহত করেছে নারীদেরকে, মেয়ে ছাত্রীদেরকে, ছাত্ররা মানে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে মানে রীতিমতো যুদ্ধাবস্থায় যেরকম পরিস্থিতি হয়, সেই রকম পরিস্থিতি, সেরকম আহতের সংখ্যা, আহতের রকম দেখা গেছে, ভিডিও দেখেছি, ছবি দেখেছি আমরা সবাই। এটা শুধু ঢাকায় না, বিভিন্ন জায়গায়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, চিটাগং ইউনিভার্সিটিতে, না এই যে যারা মার খেয়েছে শুধু তারা না, এই যে বিসিএস নিয়ে যে আন্দোলন হচ্ছে, এই বিসিএস এর আন্দোলন প্রত্যেকটা ঘরে ঘরে পটেনশিয়াল মানুষ আছে, ওদের ওই কত পার্সেন্ট, 1%ও নাও এরকম তথাকথিত মুক্তিযোদ্ধা, আমি তথাকথিত বলছি, জেনে শুনে বলছি, কারণ ভুয়া মুক্তিযোদ্ধার তালিকায় ভরে আছে এই তালিকা। এমনকি আমি আবারও বলি, আগেও বলেছে, জেনুইন মুক্তিযোদ্ধা যদি সামর্থ্যবান হয়, উনি কোটার জন্য এন্টাইটেলড হন না। আর আমাদের এখানে তো তথাকথিত মুক্তিযোদ্ধাতেও ভরা, তাও কয় পার্সেন্ট, 0.5%ও না পুরো জাতির। আর বাকি সব মানুষ রাজাকার না, এবং প্রত্যেকের মধ্যে পটেনশিয়াল বিসিএস ক্যান্ডিডেটস আছে। যার সন্তান মার খেয়েছে তিনি তো বটেই, যার সন্তান মার খাননি, যার সন্তান এখনো অত বড় হয়নি, প্রত্যেক মানুষের নজর ছিল, প্রতিটা বাড়ি গিয়ে প্রতিটা মানুষের গায়ে লেগেছে। তারা রক্ষণ চাপে আছে। একটা হলো আমেরিকা দুর্নীতি বিরোধী যে আলাপ শুরু করেছে, সেই আলাপের মধ্যে তাদের দুজন খুবই গুরুত্বপূর্ণ লোক, বেনজির এবং আসাদুজ্জামান মিয়া ধরা পড়েছেন, আরও কে না কে ধরা পড়ে ঠিক নাই। এবং এই ঝুঁকির জায়গা তাদের মধ্য থেকে আছে, এই ভীতি আছে, এবং সরকারও সেই অর্থে তাদের পাশে ওভাবে দাঁড়াচ্ছে না। তারা কিছুটা দ্বিধাদ্বন্দ্বে থাকতে পারে, আর যদি দ্বিধাদ্বন্দ্বে নাও থাকে, তাদেরকে দিয়ে ক্র্যাকডাউনের ইম্প্যাক্ট গ্লোবালি অনেক বেশি হবে। রাষ্ট্র যখন তার পোশাক পরা বাহিনী দিয়ে বল প্রয়োগ করে, সরকার যখন সেটা করে, তখন সেটার ইম্প্যাক্ট বেশি হয়। তাই ছাত্রদেরকে দিয়ে, ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হয়, লেলিয়ে দিয়ে কাজটা করানো হয়েছে, কিন্তু বল প্রয়োগ করে এটা এস্টাবলিশ করা। সো সরকারের বল প্রয়োগ করতে পারে। আমার পাল্টা যেভাবে এটা তার দুর্বলতা, সরকারের বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতা টিকে আছে, এটাই তার দুর্বলতা, এটাই তার দুর্বলতার জায়গা। কারণ আপনি যখন একটা মগের মূল্যকে, আপনি মানুষের মধ্যে ঘৃণা তৈরি করবেন, ভয়টা ঘৃণায় কনভার্টেড হয়ে যাবে। আওয়ামী লীগ দেশের মানুষের মনে ঘৃণার চাষ বহু আগে করছে, দীর্ঘদিন থেকে করছে, ওটা রীতিমতো বৃক্ষে পরিণত হয়েছে। প্রতিটা ঘটনা ঘটে, ওই ঘৃণার গাছটা আরো বড় হয়, ওটা আকাশ ছোঁয়ার মতো পরিস্থিতি হয়। গতকাল যা করেছে, বিরাট রকম ওই বৃক্ষটাকে আরো বড় করে তুলেছে। ছাত্রলীগ তো বটেই, আওয়ামী লীগ একটা তীব্র ঘৃণিত নামে পরিণত হয়েছে।
খুবই আফসোসের ব্যাপার, করুণা হয়। একটা দল, অন্যরা তাদের রাজনৈতিক কারণে কি বলে জানি না, আমাদের স্বাধীনতার মুভমেন্টে আওয়ামী লীগের ঠিক স্বাধীনতার জন্য কি করেছে না করেছে ইতিহাসের অস্পষ্টতা আছে, বাট দে ওয়ার ইন দ্য ড্রাইভিং সিট। ওই দলটাই ছিল তখন, এই দেশ তৈরি হওয়ার সাথে তার ইতিহাসের সাথে জড়িয়ে গেছে। সেই দলটা আজকে যেন তেন করে ক্ষমতায় থাকার জন্য যাকে তাকে পেটায়, খুন করে, মারে, রাতের বেলা সিল মারে। আই রিপিট, আগেও বলেছি, আমরা এই বাইরের গুলো নিয়ে কথা কম বলি। তার মানে একযোগে একসাথে প্ল্যান করে অলমোস্ট সিনক্রোনাইজড ওয়েতে রাতে হয়েছিল, তারপর দিনের বেলা আরও বেশ কয়েকটা জায়গায় হয়েছে। এই বল প্রয়োগ করে সে দেখিয়ে দিয়েছে বল প্রয়োগ করতে পারে, এবং আমি ভয়ঙ্কর বল প্রয়োগ করতে পারি, কাউকে ছাড়ি না। তুমি মেয়ে হয়েছে তো কি হয়েছে, পিটিয়ে লম্বা করে দেবো, সাইজ করে দেবো। অস্ত্র নিয়ে নেমেছে, ছবি দেখেছি না আমরা, দেখেছি। এবং হেলমেটও আবার অনেক বেশি ছিল না, রীতিমতো ফেস টেস দেখিয়ে গেছে, কারণ তারা জানে কিছু আসে যায় না। আবারও বলছি, ইটস নট এ স্টেট। ফলে সে বল প্রয়োগ করলো, এবং এটাই তার ক্ষমতার উৎস, এটি সে দেখাতে চেয়েছে। সুতরাং হামলাটা অনিবার্য ছিল। হামলাটা পুলিশ দিয়ে হয় নাই কেন? পুলিশ নানান কারণে আমার ধারণা তৈরি করবে, এটাই সরকারের জন্য দুর্বল পয়েন্ট। যারা বিরোধী রাজনীতি করছেন তাদের কাছেও এটাই মূল জায়গা যেখানে তাদের আসলে বুঝতে হবে। সো একই সাথে যেটা সরকারের দুর্বলতা, মানে স্ট্রেংথ, সেটাই তার দুর্বলতা। অনেক সময় এরকম হয় ক্রিকেট খেলায়। এক সময় ক্রিকেট খেলা দেখতাম যে ব্যাটসম্যান প্রচুর ভালো যে শটটা খেলে, সে আউটও হয় সে শটে অনেক বেশি। এটাই হয়। একই জিনিস একটা মানুষের স্ট্রেংথ এবং উইকনেস দুটোই হতে পারে। সে এটা কিন্তু খুব স্পষ্টভাবে দেখিয়ে দিল। আর একটা কথা বলে শেষ করি, যেটা বলছিলাম বারবার, অ্যাপারেন্টলি মনে হচ্ছে জিতেছে। মানে আওয়ামী লীগের তো ইতিহাস লেখা হবে, আওয়ামী লীগের ইতিহাস লেখা হবে। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল ছিল, ৭৫ বছর পূর্তি হলো। এই কি করুণার ব্যাপার, কি তীব্র ঘৃণা, ঘেন্না তাদের জন্য তৈরি হয়েছে। ছাত্রলীগ জিতে নেই, যেসব মানুষের মনের মধ্যে ঘেন্না ছিল না, একটু রাক্ষোভ ছিল, তাদের মনেও নতুন করে ঘেন্নার চাষ করতে পেরেছে। আর যাদের মধ্যে ওটা ছিল, ওটা আরো কয়েক গুণ, বহু গুণ বাড়িয়ে দিতে পেরেছে। গতকাল ছাত্রলীগ এবং তার মাদার অর্গানাইজেশন আওয়ামী লীগ মারাত্মকভাবে পরাজিত হয়েছে। তাদের আরো পরাজয় সামনেই আসছে।